আমাদের সমাজে প্রায়শই এমন কিছু বাস্তবতার সম্মুখীন হতে হয় যার জন্য আমরা প্রস্তুতি থাকি না, কিন্তু এটা আমাদেরকে মেনে নিতেই হবে। আর এই মেনে নেওয়ার জন্য আপনাকে এই মোটিভেশনাল ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, তবেই আপনি কিছু অপ্রিয় সত্য কথাগুলো এই ভিডিওর মধ্যে জানতে পারবেন। চলুন তবে আজকে শুরু করা যাক কিছু মোটিভেশনাল কথা যেগুলো আপনার জীবনে অনেক পরিবর্তন এনে দেবে। জীবনে সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না, কিছু কিছু ঝড় আসে আপনার পথ পরিষ্কার করে দেয়। জীবনে অনেক কিছু দেখবেন, শুনবেন, বুঝবেন, কিন্তু সব সময় চেষ্টা করবেন শান্ত থাকা। দেখবেন জীবনটা অনেক সহজ হয়ে উঠবে। দোষ করে শাস্তি পেলে যতটা না খারাপ লাগে, তার চেয়ে হাজার গুণে খারাপ লাগে যখন কেউ দোষ না করে শাস্তি পায়। পরিবারে সকলে একসাথে থাকলেও মাঝে মাঝে পরিবারের কোনো সদস্য নিজেকে একা একা মনে করে, যা তার পরিবার বাকি সদস্যদের ব্যবহারের কারণ হয়ে যায়। মানুষ মারা যায় যখন সকলের মাঝে সে তার অস্তিত্ব খুঁজে পায় না। কেউ তাকে মূল্যায়ন করে না, কেউ তাকে বুঝতে যায় না। এটি মৃত্যুর চেয়ে বেশি যন্ত্রণাদায়ক। তখনই মানুষ মারা যায়। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না। জীবনটা কেন এমন? যার আছে তার সব আছে, যার নেই তার কিছুই নেই। যে পায় সে সব পায়, আর যে পায় না সে কিছুই পায় না। আমরা ছোটবেলা থেকেই শিখেছি, তুমি কারো ক্ষতি করো না, করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখেছি সেটা হলো, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। ঘুমন্ত অবস্থায় তৈরি হওয়া কোনো স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে তেমন কিছুই হয় না, কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায় তা ভেঙে গেলে জীবনটাই নষ্ট হয়ে যায়। ভালোবাসা মানুষের স্মৃতিগুলো খুব বিরক্তকর। ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয়, আর জেগে থাকলে কাঁদিয়ে দেয়। এই ছোট্ট জীবনে হেরে যেতে যেতে অবশেষে একটি জিনিস বুঝলাম, যে মানুষকে ঠকাতে পারে জীবনে প্রতিটি ক্ষেত্রে সেই সফল সুখী হয়। আমি হেরেছি, কিন্তু আবার উঠে দাঁড়িয়েছি। শুধু পাওয়া না পাওয়া আটকে থাকিনি, প্রতিনিয়ত ঠকে ঠকে জীবনের মানে বুঝেছি। তাই আজকে আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি। অধিক কথাতে ব্যক্তিত্ব নষ্ট হয়, অতি লোভে বিবেক নষ্ট হয়, অতি আদরে সন্তান নষ্ট হয়, অতি লবণে তরকারি নষ্ট হয়, অতি সন্দেহে সম্পর্ক নষ্ট হয়, আর অতি অহংকারী মানুষের পতন হয়। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পরেই নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা ক্ষণিকের জন্য নিভে গেলে আবার জেগে ওঠে। ভালোবাসা সবচেয়ে দামি ও মূল্যবান গিফট হলো সময়। যদি তুমি তোমার প্রিয় মানুষটিকে সময় দিতে পারো, তাহলে সে তোমার কাছে আর কিছুই আশা করবে না। মেয়েরা সহজে কারো প্রেমে পড়ে না, কিন্তু একবার কাউকে ভালোবেসে ফেললে জীবনের শেষ দিন পর্যন্ত তাকে ভুলতে পারে না, এবং তাকে ভুলে থাকতে পারবে না। কিছু মেয়েকে দামি গিফট দিলে যতটা না খুশি হয়, বরং তার চেয়ে বেশি খুশি হয় সম্মান, গুরুত্ব ও সময় দিলে। একটা কথা মনে রেখো, তুমি আমার মতো অনেক পাবে, কিন্তু তাদের মধ্যে আমাকে কখনো পাবে না। যে অভিমানী মানুষ ফিরে আসে না, সেটা অভিমান নয়, দূরে যাওয়ার বাহানা মাত্র। বিশ্বাস শব্দটা এটা হচ্ছে খুব ছোট্ট, কিন্তু এটা পড়তে 1 সেকেন্ড সময় লাগে না, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েক দিন লাগে, আর প্রমাণ করতে সেটা সারা জীবন লেগে যায়। অবহেলা হলো খুবই ভয়ঙ্কর একটা জিনিস, যা জীবিত একটা মানুষকে বেঁচে থাকার ইচ্ছাকে মেরে ফেলে। কালো মেয়ের বিয়ের জন্য যে মা রাতে ঘুমোতে পারে না, সে মা রাত শেষে নিজের ছেলের জন্য সুন্দরী মেয়ে খুঁজে। মানুষকে আপন ভেবে লাভ কি? কাউকে হাসালে সেভাবে পাগল, কাউকে কাঁদালে সেভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে মতলব খারাপ, আর হারিয়ে গেলে তো কথাই নেই, ভাবে স্বার্থপর। কিছু লোক আছে যারা স্বপ্নের জগতে বাস করে, কিছু লোক আছে যারা বাস্তবতার মুখোমুখি হয়। তারপরে এমনও ব্যক্তি আছেন যারা একটিকে অপরটিতে পরিণত করে। নারী, টাকা এবং মদ যাদের কাছে আনন্দের সামগ্রী, পরবর্তী সময়ে তাদের কাছে তা বিষ হয়ে দাঁড়ায়। আর যখন এটি বিষ হয়ে দাঁড়াবে, তখন তার ঘুরে দাঁড়ানোর সময় থাকবে না। আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, যদি আপনি কারো প্রতি সত্যিকারের যত্নবান হন, তাহলে তার জন্য সময় ঠিক বের করতে পারবেন। বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। পৃথিবীতে কেউ কারণ নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয়, আর দূরে চলে যাওয়া এক বাস্তব অভিনয়। মানুষের পক্ষে সব স্বপ্নই বাস্তবে পরিণত করা সম্ভব,
যদি তার মধ্যে আত্মবিশ্বাস থাকে এবং সে যদি যথেষ্ট সাহসী হয়, তবেই সে সব কিছুকে বাস্তবে পরিণত করতে পারবে। নিজেকে নিজেই সামলাতে শেখো। যা দেখছো সবটাই মোহমায়া, বাকিটা প্রয়োজন আর স্বার্থ। আর মানুষ, সে তো আবহাওয়া। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আজকে এই ভিডিও কথাগুলি কেমন লাগলো কমেন্ট বক্সে এসে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করবে, এবং এই চ্যানেলে ভিডিওটি যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ, সকলেই ভালো থাকবে।